আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি হোসাইন মেজবা। আশা করছি সবাই ভালো আছেন এবং নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওটি মূলত যারা লিড জেনারেশন করে থাকেন বা লিড জেনারেশন এজেন্সি রয়েছেন, কোল্ড কলিং করেন, ইমেইল মার্কেটিং এছাড়াও লোকাল বিজনেস যারা আউটরিচ করে থাকেন এবং যারা হচ্ছে ফ্রিল্যান্সার রয়েছেন, যারা ফাইবার বা আপওয়ার্ক এ কাজ করেন। তো সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টদেরকে আউটরিচ করতে গেলে আমাদের মূলত লিড জেনারেশন করতে হয়। সো লিড জেনারেশন গুলো আমরা বিভিন্ন ওয়েতে করে থাকি। তো আজকে আমি একটা আপনাদের টুলসের সাথে পরিচয় করে দিব। ইতিমধ্যেই এই টুলসটা আমরা ডেভেলপ করেছি। যারা মূলত এই সেক্টরগুলোতে লিড জেনারেশন করে থাকেন, তাদের জন্য এই ভিডিওতে অনেক হেল্পফুল হতে চলেছে। তো আজকে আপনাদের সাথে আমি একটা টুলস নিয়ে আলোচনা করব। সো টুলসটি মূলত একটা ক্রোম এক্সটেনশন, ঠিক আছে? সো এটা আমরা মূলত ডেভেলপ করেছি আপনার লিড জেনারেশনের জন্য। সো ইতিমধ্যে কিন্তু প্রচুর লিড জেনারেশনের জন্য টুলস রয়েছে। সবগুলাই মেক্সিমাম পেইড এবং অনেক হাই রেঞ্জের প্রাইস। আমাদের অনেকের পক্ষে আসলে সেই টুলস গুলো ব্যবহার করা হয়ে ওঠে না। কারণ আসলে অনেক বেশি হাই প্রাইস থাকে। তো এই কারণে আমরা চেষ্টা করেছি যে আসলে মিনিমালিস্টিক যত ধরনের ফিচারস দেওয়া যেতে পারে একটা লিড জেনারেশন টুলস এর ভিতরে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে Google ম্যাপ লিড জেনারেশন টুলস। তো আমরা Google ম্যাপ থেকে ডাটাগুলোকে আমরা কালেক্ট করব। দেন হচ্ছে আমরা সেগুলোর মাধ্যমে ইমেইল মার্কেটিং করব। বা হচ্ছে যারা আসলে কোল্ড কলিং করে থাকেন সেটাও করতে পারবেন। আর যারা হচ্ছে এজেন্সির জন্য কাজ করেন বা সেক্ষেত্রে তো অবশ্যই নিজেদের জন্য এটা প্রয়োজন পড়ে। অ্যাকচুয়ালি আমার নিজেরও এটা প্রয়োজন পড়ে। আর এছাড়াও যারা রয়েছেন আসলে ফ্রিল্যান্সার রয়েছেন যারা অন্যর জন্য আসলে কাজ করেন এবং হচ্ছে তাদের জন্য লিড জেনারেশন করে দেন। তো সেক্ষেত্রে এই টুলসটা হতে পারে আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল। তো বেশি কথা বাড়াবো না। আমি প্রথমে হচ্ছে আপনাদের টুলসটা আগে কিভাবে কাজ করে সেটা দেখাই। সো টুলসটা মূলত আপনি কোথায় পেয়ে যাবেন এটা বলছি। অবশ্যই আমাদের nextdigitalbdshop.com এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। সো আমি আমাদের ওয়েবসাইটটা ওপেন করে নিচ্ছি। দেন আপনি সরাসরি এখানে দেখতে পাচ্ছেন ম্যাপ লিডস স্ক্র্যাপার প্রো 2 এটা হচ্ছে ভার্সন 2। সো আপনি এটা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন এবং ইজিলি ভাবে ইউজ করতে পারবেন। তো কিভাবে ইউজ করবেন সেটা আমি বলে দিচ্ছি। তো প্রথমেই আমি আবার প্রোফাইলে চলে আসি অ্যান্ড দেন হচ্ছে আমি ক্রোম এক্সটেনশনটা আপনি যদি এখান থেকে পারচেজ করে ফেলেন, পারচেজ করার পর সাথে, সাথে আপনার মেইলে এটার ডাউনলোড লিঙ্ক চলে যাবে। তো ডাউনলোড লিঙ্ক হচ্ছে একটা জিপ ফাইল থাকবে। তো জিপ ফাইলটাকে আপনাকে আনজিপ করতে হবে। আনজিপ করে আপনার ডেস্কটপে আপনি রাখবেন বা হচ্ছে আপনার ল্যাপটপে রাখবেন। দেন হচ্ছে আপনি চলে যাবেন ক্রোমের এই এক্সটেনশন যে দেখতে পাচ্ছেন এক্সটেনশন আইকনে। এখানে ক্লিক করলে আপনার এখানে চলে আসবে ম্যানেজ এক্সটেনশনস। আমার ইতিমধ্যেই বেশ কিছু এক্সটেনশন এখানে এড রয়েছে দেখতে পাচ্ছেন। সো তারপরে আমরা ক্লিক করব ম্যানেজ এক্সটেনশনস। এরপরে আমরা একটা কাজ করব এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার মোডটা অন রয়েছে। তো আপনার ক্ষেত্রে অফ থাকতে পারে। সেক্ষেত্রে আপনি জাস্ট এটাকে অন করে দিবেন। ডেভেলপার মোড অন করলে এখানে আপনি ৩ টা অপশন দেখতে পারবেন। এটা হচ্ছে লোড, আনপ্যাক, তারপর হচ্ছে প্যাক এক্সটেনশন আর এটা হচ্ছে আপডেট। সো আমরা এখানে মূলত লোড আনপ্যাকড যে অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করব এবং এখান থেকে আপনি যে ফাইলটা ডাউনলোড করবেন সেই ফাইলটা এক্সট্রাক্ট করার পরে যে ফাইলটা থাকবে আ সেটাকে আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে ডেস্কটপ থেকে আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সেটা মূলত আমাদের ম্যাপস লিডস স্ক্র্যাপার। সো এটাকে আমি সিলেক্ট করে দিয়ে আমি এটাকে সিলেক্ট ফোল্ডার করে দিচ্ছি। দেখেন সিলেক্ট ফোল্ডার করে দেওয়ার সাথে, সাথে এটা কিন্তু আমার এখানে এড হয়ে গেছে এবং বর্তমানে এটা ভার্সন 2 রয়েছে। সো আমরা যদি পরবর্তীতে এটাকে আপডেট করে আপনি সরাসরি আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগইন করে আপনি এটা কিন্তু ইজিলি আবার নতুন ভার্সনটা ডাউনলোড করে নিতে পারবেন। সো হোয়াটএভার আমরা কিন্তু জাস্ট এটাকে ইনস্টল করলাম, আমাদের কিন্তু কাজ হয়ে গেছে, হ্যাঁ? এখন আমরা যেটা করব আমরা এটাকে আপাতত নতুন একটা ট্যাব ওপেন করে ফেলি। এখন নতুন একটা ট্যাব ওপেন করলাম। তার সাথে আমি এটাকে হচ্ছে পিন করে দিচ্ছি যাতে আসলে আমাদের ব্যবহার করতে সুবিধা হয়। আমি এটাকে পিন করে দিলাম। দেখতে পাচ্ছেন এই যে আমাদের ছোট একটা আইকন দেখা যাচ্ছে। এটা মূলত আমাদের ম্যাপস লিড স্ক্র্যাপার প্রো। সো আমরা জাস্ট এটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখন হচ্ছে আমরা লিড কালেক্ট করতে চাচ্ছি। সো লিড কালেক্ট করতে চাইলে আমাদের কি করতে হবে? প্রথমত একটা নিশ সিলেক্ট করতে হবে, হ্যাঁ? সো আমি কোন নিশের উপরে একটা লিড মানে লিডগুলাকে কালেক্ট করব। সো আমি সাপোজ আমি ফার্স্ট অফ অল হচ্ছে যে আমি আ যেহেতু আসলে আমি ই-কমার্স ব্র্যান্ড নিয়ে কাজ করি। সো আমি সাপোজ ই-কমার্সই লিখলাম। ই-কমার্স ইন বাংলাদেশ, হ্যাঁ? বা হচ্ছে যে ই-কমার্স ইন বিডি। সো আমি ই-কমার্স ইন বিডি লিখলে আ বিডির ভিতরে যতগুলা ই-কমার্স ওয়েবসাইট বা হচ্ছে তাদের ডিটেইলস গুলা গুগলে লিস্ট করা আছে সেই সকল ডিটেইলস গুলা কিন্তু আমি সহজে স্ক্র্যাপ করতে পারবো। এরপরে আমি ইমেইল মার্কেটিং এর মাধ্যমে তাদের কাছে আউটরিচ করতে পারবো। আমাদের এক্সটেনশনে আরেকটা বিশেষ ফিচারস রয়েছে সেটা হচ্ছে মাল্টি এরিয়া মোড, হ্যাঁ? মাল্টি এরিয়া মোড হচ্ছে আপনি সাপোজ শুধুমাত্র বিডি আপনি লিখেছেন বা হচ্ছে আপনি যদি শুধুমাত্র ই-কমার্স লিখেন তাও হবে। ই-কমার্স লিখলাম দেন হচ্ছে আপনি মাল্টি এরিয়া মোডের ভিতরে আপনি যদি ক্লিক করেন এটাকে চেক মার্ক করে দিলে এটা এনেবল হবে। দেন হচ্ছে আপনি চাইলে ঢাকা এরিয়াস অর্থাৎ বাংলাদেশের ভিতরে ঢাকা এরিয়াসের ভিতরে ঢাকার ভিতরে মোটামুটি যতগুলো এরিয়া আছে সেগুলো আপনি সিলেক্ট করে দিতে পারবেন। সাপোজ আমি এখানে ক্লিক করলাম। এই যে মোটামুটি যতগুলা এরিয়া আছে এখানে সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক্যালি। আপনি চাইলে যেগুলো না আপনি সেগুলো এড করে দিতে পারেন।
দেন দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র যদি বিডি সিটিসগুলো আপনি চান তাহলে বিডি সিটিসগুলো আপনি দিবেন, যেরকম ঢাকা, চিটাগাং, সিলেট, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ এইগুলা মোটামুটি বেশ কিছু সিটিসগুলো সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ? এখানে মূলত 15টা এরিয়াস এড হয়েছে। সো আপনি যদি ইউএস ক্লায়েন্টের ক্ষেত্রে চান সেক্ষেত্রে এইগুলো হচ্ছে গিয়ে আপনার অ্যাকচুয়ালি দেওয়া আছে। মানে হচ্ছে আপনার প্রি-রেডি করা আছে। হ্যাঁ? আপনি চাইলে এখানে যদি ইউএস সিটিস এটা ক্লিক করেন তাহলে নিউ ইয়র্ক, লস এঞ্জেলস ইত্যাদি, ইত্যাদি এগুলো চলে আসবে। সো এখন আপনি চান যে না আমার তো এগুলো দরকার নেই। সাপোজ আপনি চাচ্ছেন যে গুলশানের ভিতরে যতগুলা ই-কমার্স ব্র্যান্ড আছে বা ই-কমার্স লিস্ট আছে তাদের ডাটাগুলোকে আপনি স্ক্র্যাপ করতে চাচ্ছেন বা তাদের লিডগুলো আপনি চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি জাস্ট শুধুমাত্র লিখবেন যে এখান থেকে গুলশান, হ্যাঁ? তো আমি এখানে লিখলাম গুলশান, ঢাকা, হ্যাঁ? ঢাকা লিখতে হবে, এটা ম্যান্ডেটরি না। জাস্ট হচ্ছে গুলশান, ঢাকা। আমি জাস্ট এটা লিখে দিলাম যাতে আসলে সুবিধা হয়। ঠিক আছে? সো আমি এভাবে লিখে দিলাম। এভাবে লিখে এখন সাপোজ হচ্ছে আপনার আরেকটা এরিয়া দরকার। আপনি নেক্সট লাইনে চলে আসবেন। দেখেন এখানে লেখা আছে যে এরিয়া অন পার লাইন। সো আপনি এরপরে আপনি নতুন আরেকটা লাইনে আসেন। সেরপর সাপোজ আপনি ধরেন যে মিরপুর দিলেন। মিরপুর হচ্ছে ঢাকা। হ্যাঁ? সো আপনি ঢাকার বাইরেও দিতে পারেন। সো আপনি এইভাবে জাস্ট নতুন লাইন করে আপনি এরিয়াগুলোকে সিলেক্ট করতে পারেন। এক্ষেত্রে মাল্টি এরিয়া মোড চালু হবে এবং হচ্ছে আপনার ই-কমার্সের ক্ষেত্রে আপনার এই ২টা এরিয়ার ভিতরে মোটামুটি যতগুলা আছে সবগুলাকে স্ক্র্যাপ করবে। এখন এরপরে যে সিস্টেমটা রয়েছে সেটা হচ্ছে ম্যাক্স লিড পার এরিয়া, হ্যাঁ? আপনি প্রত্যেকটা এরিয়াতে কতগুলা লিড চাচ্ছেন। তো আমি সাপোজ দিলাম হচ্ছে যতগুলা লিস্টের ভিতরে থাকবে আমি সবগুলা চাচ্ছি। সেক্ষেত্রে আমি আনলিমিটেড আনটিল স্টপ এটা সিলেক্ট করব। অ্যান্ড দেন হচ্ছে আমি এখান থেকে মিডিয়াম, ফাস্ট হচ্ছে স্লো মানে স্ক্র্যাপিং এর স্পিডটা কতটুকু হবে এটা আমি সিলেক্ট করতে পারবো। তো আমি ফাস্ট দিলে অনেক সময় হতে পারে এটা আসলে লিমিট রেট পড়ে যায়। এটা যেহেতু গুগল ম্যাপ থেকে আসলে কালেক্ট করবে। তো আপনি মিডিয়ামে রাখতে পারেন অথবা স্লো রাখতে পারেন। সো আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য ফাস্ট রাখছি, হ্যাঁ? ফাস্ট রাখছি। অ্যান্ড আমাদের কিন্তু সেটআপ হয়ে গেছে। আমি নিচ সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমি মাল্টি এরিয়া মোডটা থেকে আমি এটা ২ টা এরিয়া দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি হচ্ছে লিড কতগুলা কালেক্ট করতে আমি আনলিমিটেড চাচ্ছি। আপনি যদি ১০ টা ২০ টা বা এখানে আসলে আ প্রি ডেভেলপ করা রয়েছে ১০ টা ২৫ টা ৫০ টা ১০০ টা আপনি চাইলে আনলিমিটেড দিতে পারেন। কোন সমস্যা নাই। আপনার যতগুলা লাগবে তারপরে হচ্ছে আপনি অটোমেটিক্যালি স্টপ করে দিবেন। তো আমরা এখান থেকে স্টার্ট করব। তো স্টার্ট কালেক্টিং এ যদি ক্লিক করি, এখন ম্যাপটা ওপেন হবে। দেখতে পাচ্ছেন আমি আর কিচ্ছু করব না। আমি মাউস ছেড়ে দিয়েছি। সো এরপরে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি এই ডাটাগুলাকে স্ক্র্যাপ করবে। তো আমি মোটামুটি কয়েকটা ডাটা দেখি, স্ক্র্যাপ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই স্ক্যান করেছে একটা এবং হচ্ছে লিড একটা পেয়েছে এবং টাইমটাও দেখতে পাচ্ছি আমরা। সো মোটামুটি আমরা ২০ সেকেন্ডের ভিতরে ২ টা লিড পেয়ে গেছি এবং সেগুলো হচ্ছে আমি একটু মাউসটা ধরে আপনাদেরকে এখন দেখাচ্ছি। নিচের দিকে আমরা যদি একটু স্ক্রল করি সেক্ষেত্রে কিন্তু এই লিডগুলা মানে আসলে লিডগুলা জেনারেট হচ্ছে অ্যান্ড এগুলা সেভ হচ্ছে, হ্যাঁ? আমরা কিভাবে সেভ করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো ৩ ভাবে। সেটা হচ্ছে কি এক্সেল, সিএসভি এবং হচ্ছে ডিরেক্ট কপি করতে পারবো, হ্যাঁ? অ্যান্ড দেন হচ্ছে আমরা কোন ডাটাগুলো চাচ্ছি সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এখানে সিলেক্ট অল অথবা হচ্ছে ডিসিলেক্ট অল আমার যেগুলো দরকার আমি সেগুলা নিতে পারবো। অ্যান্ড দেন হচ্ছে দেখতে পাচ্ছি এখানে মোটামুটি কিছু প্রিভিউ দেখাচ্ছে। এখানে লাস্ট 8 ডাটার হচ্ছে প্রিভিউ এখানে আমরা দেখতে পারবো। সো এখান থেকে প্রিভিউ হতে থাকুক আপাতত, যদিও আসলে এটা সিকিউরিটি পারপাসে এই কারণে আসলে বেশি দেখানো যাচ্ছে না। সো আমি মোটামুটি এখানে ১০ টা ডাটা আগে কালেক্ট করি, হ্যাঁ? যেহেতু আমি আনলিমিটেড দিয়েছি এখানে যতক্ষণ না লিস্ট শেষ হচ্ছে এই পাশে ততক্ষণ পর্যন্ত এটা কালেক্ট হতে থাকবে। সো আমি ১০ টা ডাটা হওয়ার পর আমি এটা পোস্ট করে দিলাম, হ্যাঁ? ওকে আমি পোস্ট করে দিলাম। পোস্ট করে দিলে এখন আমি মোটামুটি হচ্ছে আমরা ১১ টা ডাটা পর্যন্ত আমরা পেয়েছি। ওকে, সমস্যা নাই। আমরা এখন চাচ্ছি যে এটার নাম, তারপর হচ্ছে চাচ্ছি যে অ্যাড্রেস বা হচ্ছে ফুল অ্যাড্রেস যেকোনো একটা দিতে পারেন। ফুল অ্যাড্রেস, তারপর হচ্ছে সিটি, দেন হচ্ছে কান্ট্রি তো দরকার নাই যেহেতু আসলে আমরা বাংলাদেশের ভিতরে কাজ করতেছি। সো দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে আমরা যদি ইমেইল যদি থাকে ইমেইলটা আমরা নিব। তারপর হচ্ছে ওয়েবসাইট, তারপর হচ্ছে ফোন নাম্বার, হ্যাঁ? যারা আসলে কোল্ড কলিং করতে চান সেক্ষেত্রে ফোন নাম্বারটা অবশ্যই কালেক্ট করবেন। অ্যান্ড এই তো দেন আমি এই কয়েকটা মাত্র এখান থেকে ৬ টার মতো আমি ডাটা কালেক্ট করব। এখন হচ্ছে আমি চাইলে এটা এক্সেলেও ওপেন করতে পারি অথবা সিএসভি ওপেন করতে পারি। তো আমি সাপোজ এখান থেকে আমি এক্সেলটাই ওপেন করি, হ্যাঁ? তো আমি এক্সেলে ওপেন করি। এক্সেলে ওপেন করলাম, আমি এখান থেকে ওপেন করলাম। দেন এটা ডাউনলোড হয়ে গেছে। আমি ডিরেক্ট হচ্ছে এক্সেলটা ওপেন করে ফেলছি। সো এক্সেল ওপেন করার পর আমি এখান থেকে ইয়েস দিয়ে দিলাম। ওকে দেন এই তো আমরা সুন্দরভাবে ডাটাটা পেয়ে গেছি। আমি এটাকে ফুল স্ক্রিন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা এখানে টোটাল ১১ টা ডাটা পেয়েছি। অ্যান্ড এটা হচ্ছে আমরা যেগুলো ফোন ছিল, ফোন নাম্বার ছিল সেগুলো আমরা পেয়েছি। আর যেটাতে ফোন নাম্বার পাইনি সেটা হচ্ছে যে সেন্ড টু ফোন লেখা রয়েছে। এটার কোনো ফোন নাম্বার পাইনি। আমরা এখান থেকে ওয়েবসাইট যেগুলোতে নাই সেগুলো আমরা ওয়েবসাইট পাইনি। যেগুলোর ওয়েবসাইট রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এরপর আমি দেখতে পাচ্ছি কোনোটার আসলে ইমেইল এখানে নেই। তারা আসলে ইমেইল ব্যবহার করেনি কারণ আমরা ইমেইলটা এখানে দেখতে পাচ্ছি না। সো মোটামুটি আমরা কিন্তু এখান থেকে ১১ টা ডাটা আমরা স্ক্র্যাপ করে দেখলাম। সো খুব সহজেই কিন্তু আপনি এই ডাটাগুলো নিয়ে কাজ করতে পারবেন। এরপরে আপনি ইচ্ছামতো আউটরিচ করবেন অ্যান্ড আপনার প্রয়োজন মতো আপনি ব্যবহার করবেন।
সো জাস্ট আপনি এটা জাস্ট একবার যদি পারচেজ করেন সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন আনলিমিটেড বার। কোনো লিমিট নেই, হ্যাঁ? আর হচ্ছে মেক্সিমাম যেগুলো আসলে আমরা পেইড গুলা ব্যবহার করি সেগুলো সাবস্ক্রিপশন বেস থাকে। বাট আমাদের এই এক্সটেনশনে কোনো ধরনের সাবস্ক্রিপশন লাগবে না। আপনি জাস্ট একবার পারচেজ করবেন এবং আনলিমিটেড ইউজ করবেন, হ্যাঁ? এবং আপনার প্রয়োজন মতো আপনি সবকিছু এখান থেকে করতে পারবেন। তো আমাদের সাথে আসলে কনট্যাক্ট করতে চান সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে আসবেন অ্যান্ড দেন আমাদের এখানে সাপোর্টের জন্য আপনার Facebook মেসেঞ্জার রয়েছে অথবা Instagram রয়েছে অথবা মেইল রয়েছে। আপনি যেকোনো ওয়েতে আপনি আমাদের সাথে কনট্যাক্ট করবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন এবং কিভাবে আসলে এই লিড স্ক্র্যাপারটা ব্যবহার করবেন। অ্যান্ড দেন এটা দিয়ে আসলে আপনি যেই ধরনের কাজগুলো আমরা সাধারণত করে থাকি যে কোল্ড কলিং করি বা হচ্ছে ইমেইল মার্কেটিং করি, এই কাজগুলো কিন্তু আমরা ইজিলি করতে পারবো। সেক্ষেত্রে কিন্তু আমাদের সময়টা অনেক সাশ্রয় হচ্ছে। কারণ একটা, একটা করে ডাটা ধরে আমি প্রত্যেকটা জিনিসের লিস্ট করব, দেন হচ্ছে CSV ওপেন করব। তারপর হচ্ছে প্রত্যেকটা ডাটা লিস্ট করব এবং সেগুলাকে আমি পরবর্তী নিয়ে আবার এক্সপোর্ট করে কাজ করব। সো এইটা আসলে অনেক সময় সাপেক্ষ হয়ে যায়। আপনি জাস্ট একটা টুলসের মাধ্যমে কিন্তু এই জিনিসটা খুব সহজে করে ফেলতে পারছেন। সো আই হোপ আপনাদের এই টুলসটা অনেক কাজে লাগবে এবং আপনাদের যারা আসলে এই ধরনের কাজগুলো করে থাকেন লিড জেনারেশনে তাদের অনেক বেশি পছন্দ হবে, অনেক বেশি হেল্পফুল হবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হচ্ছে যাদের আসলে সংগ্রহ করবেন তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে। আপনারা চাইলে এটা সংগ্রহ করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।